সোমেন কেমন আছো? ভালো আছি। খুব ভালো লাগছে তোমাকে দেখে আজকে। থ্যাংক ইউ স্যার। তুমি তো আমাদের 2010-এর হ্যাঁ, স্টুডেন্ট। হ্যাঁ, হ্যাঁ, এখন তুমি সিরামের মতো কোম্পানির বিজনেস ম্যানেজার। হ্যাঁ। সোমেন, আমি তোমার কাছ থেকে একটা জিনিস জানতে চাইবো। সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া ডিউরিং দ্য কোভিড পিরিয়ড তাদের একটা বিশাল ভূমিকা ছিল, এবং তুমি এই পার্টিকুলার কোভিড ভ্যাকসিন কোভিশিল্ড ডিভিশনটাই তুমি দায়িত্বে আছো। হুম। তাহলে যখন কোভিড এর সময় আমাদের এই ভ্যাকসিনটা লঞ্চ হচ্ছে, সেই সময়টা যে একটা ক্রাইসিস পিরিয়ড ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতে গেছে, তারপরে ভ্যাকসিন এলো, প্রচুর ডিমান্ড, হয়তো সাপ্লাই কম, অনেক রকম চাহিদা। এইখানটায় তুমি কিরম করে কন্ট্রিবিউট করেছো টু দ্য ফার্মা ইন্ডাস্ট্রি অ্যান্ড টু দ্য ম্যানকাইন্ড, এইটা তুমি যদি একটু শেয়ার করো আমাদের সঙ্গে। প্রথমত কোভিশিল্ড যখন প্রথম এসেছিল হুম। তখন সেটা গভর্নমেন্ট সাপ্লাই হচ্ছিল আচ্ছা। একদম প্রথমে। হুম। তার পরবর্তীকালে যেটা হলো সেটা হলো যে ওরা ওই পোর্টাল করে দিল। হুম। সেখানে ওই গোটা ওয়েস্ট বেঙ্গলে আমার নাম্বার ছিল। তোমার নাম্বার ছিল? হ্যাঁ, গোটা ওয়েস্ট বেঙ্গলের লোকজন শুধু আমাকেই দেখছিল। আচ্ছা। হ্যাঁ, তো তার কারণে মানে অসুবিধা একটা হচ্ছিলই, মানে আমি কান থেকে কোনোভাবে ফোন নামাতে পারছিলাম না। তো মানে একটার পর একটা ফোন। এবার সমস্যাটা হচ্ছে কম্পিউটার সবাই জানে, হুম। কিন্তু কম্পিউটারে কিভাবে অর্ডার রেজিস্টার করতে হবে, প্রসেসটা। হ্যাঁ, পুরো প্রসেসটা কেউই সেভাবে জানতো না। তো তার কারণে আমাদের অ্যাকচুয়ালি সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে গোটা ইন্ডিয়াতে প্রত্যেকটা স্টেটে যে কজন এরকম নোডাল অফিসার ছিল হুম। কোভিশিল্ডের, সবাইকে একটা ট্রেনিং দেওয়া হয়। হুম। তো ওই ট্রেনিংটার পরবর্তীকালে আমরা এবার এক এক করে সবাইকে ফোনে বোঝাতে শুরু সরি করি। টু ইন্টারাপ্ট, তুমি তাহলে কি ওয়েস্ট বেঙ্গলের নোডাল অফিসার হ্যাঁ, ছিলে? আমি ওয়েস্ট বেঙ্গলের নোডাল অফিসার হিসেবে কাজ করছিলাম। হুম। তো এর এর টাইমে যেটা সমস্যা হচ্ছিল, মানে আমি একা মানুষ। হুম। এবার আমি যেহেতু ট্রেনিংটা নিয়েছিলাম, হুম। তো তার কারণে আমাকে হয় তাকে ফোনে বোঝাতে হচ্ছিল, হুম। না হলে বাড়ির থেকে, কিংবা আমি আউট স্টেশনে আছি হোটেলে বসে তার কম্পিউটারে ঢুকে যেতে হচ্ছিল আচ্ছা। আমার ল্যাপটপ দিয়ে। হুম। দিয়ে সেই তার কম্পিউটারে অপারেট করে অর্ডারটা রেজিস্টার করতে হচ্ছিল আমাকে। হুম। আর না হলে যদি এরিয়ার মধ্যে হয়, তাহলে বহু হসপিটাল, বহু নার্সিং হোম, সেই সব জায়গায় আমি নিজে গিয়ে অর্ডার তাদের ল্যাব মানে সিস্টেম থেকে রেজিস্টার করে মানে তুলে এরা দিতাম। হচ্ছে সেই ইনস্টিটিউশনস যেখান থেকে কোভিশিল্ড মানে হবে আর কি, ইনজেক্ট হবে। হ্যাঁ, পেশেন্ট মানে সাধারণ মানুষকে দেওয়া দেওয়া হবে, হবে। হ্যাঁ। তো এইটাই ছিল কাজ। তো এই সময়তে প্রবলেম এমনিতে এই একটাই বিশাল বড় প্রবলেম হচ্ছিল যে পরের পর ফোন, মানে এক ফোনের পিছনে কন্টিনিউয়াস, ওয়েটিং, হ্যাঁ। তিনটে চারটে করে ওয়েটিং হয়ে যাচ্ছিল। হুম। এটা একটা ব্যাপার। আর নাম্বার দুই হচ্ছে যে এরপর অর্ডার তো হয়ে গেল, হুম। সেই সময় এরকম হচ্ছিল যে একজন একদিনকে 6,000 ডোজ অর্ডার দিচ্ছে, হুম। তার পরবর্তীকালে মানে 3 থেকে 4 দিন হুম। আবার সে অর্ডার চাইছে। হ্যাঁ। এবার কিছু লোক তো এরকম হচ্ছে যে বলছে যে আমাকে আগে করে দাও। এই আচ্ছা। এই জায়গাগুলো একটা। তোমাকে একটা সিকোয়েন্স ফলো হ্যাঁ। করতে হওয়ার কথা। তো মানে ইফ আই আন্ডারস্ট্যান্ড ইউ কারেক্টলি, মানে ডিমান্ড যেটা ছিল হুম। মার্কেটের, আর তোমার কোভিশিল্ডের যেটা সাপ্লাই ছিল, হুম। দুটোর মধ্যে একটা গ্যাপ ছিল। হ্যাঁ। মানে ডিমান্ড ইজ মাচ মোর কম্পেয়ার টু দ্য কোভিশিল্ড সাপ্লাই। সাপ্লাই। তো এটা কিরকম করে হ্যান্ডেল করতে? কিছু লোককে এরকম বলা হতো যে আপনি তো সে কত ডোজ আছে বলুন, সে বললো আমার কাছে আর 2,000 আছে। হুম। তা আমরা বললাম যে, তখন আমি তাকে বলতাম যে 2,000 আছে, আপনি একটা কাজ করুন, টাইম কমিয়ে দিন, স্লট মানে হুম। আপনার যদি দিনে 4 বার করে স্লট চলছে, হ্যাঁ। তো সেটাকে কমিয়ে দিন, কারণ সবারই দরকার ভ্যাকসিন, হ্যাঁ। গোটা ওয়েস্ট বেঙ্গল গোটা ইন্ডিয়াতে সবাইকেই দরকার। হুম। তো সেই সময় মানে যেহেতু আমি নোডাল অফিসার পোস্টে কাজ করছিলাম, হুম। তখন কিন্তু প্রচুর হসপিটালে ম্যানেজমেন্টের লোকজন আমার কথা শুনছিল, হুম। কারণ জানে যে না হলে প্রবলেম হবে। তো তারা ওই পেশেন্টকে কিছুদিনের জন্য আটকে রাখলো, হয়তো কারোর থেকে অ্যাডভান্স নিয়ে রেখে দিল, দিয়ে কমিয়ে দিল। হ্যাঁ। এইভাবে মানে তৈরি করতে হচ্ছিল, এছাড়া উপায় ছিল না। একটা কথা জিজ্ঞেস করছি, তখন কি কোভিড পিরিয়ড, ফার্স্ট ফেজ, সেকেন্ড ফেজ, হুম। মানে নার্সিং হোমে বেড পাওয়া যাচ্ছে না, একটা খুব একটা মানে চ্যালেঞ্জিং সিচুয়েশন। হুম। তুমি তো বাড়ি থেকে বেরোতে কাজ করতে। হ্যাঁ, কোভিড এর সময়, যে সময় লকডাউন হয়েছে, যেহেতু আমি নেপ্রো ডিভিশনে কাজ করছি, হ্যাঁ। আমার কাছে এরিথ্রোপয়েটিন ইঞ্জেকশন ছিল। মোস্ট অফ দা স্টকিস্টের যারা লোক, তারাও ছুটি নিয়ে বাড়িতে বসে আছে, কিন্তু পেশেন্ট তো ফোন করে আমার কাছে হাউমাউ করে কাঁদছে যে আমি হুম। ওষুধটা পাবো কি করে? তো আমার বারবার মনে হয়েছে যে আলটিমেটলি আমি এমআর হই, আমি যাই হয়ে থাকি, বিজনেস ম্যানেজার হই, হ্যাঁ যাই হই না যাই কেন। হয়ে থাকি, যে পোস্টেই আছি না কেন আমি,
তো আলটিমেটলি ওষুধ কোম্পানিতে চাকরি করি, তো এই জায়গাটা ভেবে আমি কিন্তু কন্টিনিউয়াসলি প্রত্যেক দিন আমি বাইক নিয়ে বেরিয়েছি পেশেন্টের মানে একদম স্টকিস্ট থেকে। স্টকিস্ট এখানেও নয়, আমার বাড়ি বেহালা, এই বাড়ি বড়নগর, স্টকিস্ট বেহালায়। সেখান থেকে ওষুধ নিয়ে এসে সবার বাড়িতে বাড়িতে আমি গিয়ে দিয়েছি। তোমার বাড়ির তখন যারা সিনিয়র, হুম। তারা তোমাকে ইন্সপায়ার করেছে তো, বা নাকি তারা একটু ভয় পেয়ে গেছিল যে এই কোভিড এর মধ্যে তুমি রোজ বেরোচ্ছ? তোমার বাড়ির ফ্রন্টটা সম্বন্ধে একটু বলো। না না, আমার বাড়িতে কোনো সমস্যা হয়নি। কারণ হচ্ছে যে আমি প্রথমত হচ্ছে আমি মানে প্রত্যেক দিন বেরোচ্ছিলাম, এটা নিয়েও কোনো সমস্যা ছিল না। এবং আমার ভাইও হসপিটালে চাকরি করে। হুম। তো দুজনেই যেহেতু আলটিমেটলি মেডিকেল লাইন, হেলথ কেয়ারে আছো। হেলথ কেয়ারে আছে, তো সেই কারণে কোনো সমস্যাই হয়নি আমাদের। বাড়ির লোকেরা আমাদের কোনোভাবে এরকম মানে বাধা দেয়নি, এবং বাড়ির লোকেদের আমরা বুঝিয়েছিলাম যে আজ আমরা যদি কোনো সমস্যায় পড়ি, কেউ যদি আমাদের হেল্প না করে, তাহলে কি করে হবে। সুতরাং আমার বাড়ি থেকে কোনো প্রবলেম হয়। তাহলে আস্তে আস্তে যখন কোভিড এর এই ফেজটা কাটতে শুরু করলো তোমার মাধ্যমে, মানে পশ্চিমবঙ্গের হয়তো বহু শতাংশ মানুষ কোভিশিল্ড ভ্যাকসিন পেলো, তারাও কনফিডেন্স পেলো বাইরে বেরোনোর জন্য, এরা নিশ্চয়ই তোমাকে একটা ট্রিমেন্ডাস স্যাটিসফ্যাকশন দিয়েছে। হ্যাঁ, সেটা দিয়েছে। মানে আমি বলছি যে এরকম এরকম জায়গায় গেছে যে প্রচুর মানুষ, মানে সাধারণ মানুষ কোনোভাবে হয়তো আমার নাম্বার পেয়ে গেছে। হুম। তো তারাও আমাকে ফোন করেছে কোথায় ভ্যাকসিন পাবো বলে। আমি সাধারণ মানুষের থেকে আরো বড় জিনিস হচ্ছে, আমি একদম মানে টাইমে বলছি আপনাকে, যে সময় লকডাউন চলছে, হুম। হুম। আমি শ্যামবাজার মোড়ে দাঁড়িয়ে আছি, পুলিশ আমাকে ধরেছে হুম। যে আপনি বাইক নিয়ে রাস্তায় কেন। হুম। আমি পুলিশকে সাথে সাথে কার্ড বার করে দেখিয়েছি। পুলিশ বলছে ও সিরাম ইনস্টিটিউট। হুম। তো তখন অলরেডি জেনে গেছে যে কোভিশিল্ড আমাদের ভ্যাকসিন। হুম। পুলিশ আমার নাম্বার নিয়ে রেখেছে। হুম। পরবর্তীকালে এরকম নয়, প্রায় 5-6 জন পুলিশ অফিসার বিভিন্ন জায়গা থেকে আমায় ফোন করেছে। তাদেরকে আমি বলে দিয়েছি যে আপনি এই জায়গায় চলে যান, আমার নাম বলবেন, আপনি ভিকে ভ্যাকসিনটা পেয়ে যাবেন। হুম। আর শুধু পুলিশ নয়, পুলিশের ফ্যামিলি, তো তারাও প্রচুর, মানে সত্যি বলতে তারা প্রচুর ভাবে মানে কি বলবো, আমাকে সাপোর্ট করেছি। মানে আমাকে রীতিমতন আশীর্বাদ করেছে যে আপনি ভালো থাকুন। বাহ। ঠিক আছে। এবং আমার এখনো মনে আছে একজন বয়স্ক ভদ্রলোক, সে মানে সে কিছুতেই ভ্যাকসিন ব্যবস্থা করতে পারছে না। তো সে একদিন আমাকে কোনোভাবে ফোন করেছিল। তো সে ফাইনালি ভ্যাকসিন যখন নিয়ে চলে এসছে, তো নিয়ে এসে রাত্রিবেলা আমাকে ফোন করে বলছে যে আপনি একবার আমার সাথে দেখা করুন। তো আমি বললাম এখন আমি খুব ব্যস্ত, আমি কিছুদিন বাদে যাব। তো আমি সত্যি ভুলে গেছি যে আর তার বাড়িতে যেতে হবে। এত তোমার কাজের চাপ তখন। তো তারপরে তিনি আবার ফোন করে যে আমি বেশি দূর থাকি না আপনার বাড়ি থেকে, আমি খড়দা অঞ্চলে থাকি, একবার আসুন। আমি পরবর্তীকালে কাজের সময় গেছিলাম। সে রীতিমতন বাড়িতে বসিয়ে আমাকে চা খাইয়েছে, যে না সেই দিন তো আপনি আমার খুব উপকার করেছিলেন। আমার না ঠিক আছে। মানে এতটাই তারা মানে গ্রেটফুল তোমার এই সার্ভিসটার প্রতি, হ্যাঁ, এই ক্রাইসিস মোমেন্টে তুমি তাদের পাশে ছিলে। এবং আমি আপনাকে আরো একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে আপনি জানেন যে এই বাগবাজারে যে সারদা মায়ের মন্দির, হ্যাঁ। হ্যাঁ, এটা আমার লাইফের সব থেকে বড় অ্যাচিভমেন্ট। সেটা হচ্ছে যে আহ, এখান থেকে হঠাৎ একদিন এক ডাক্তার ফোন করেন। হুম। তো উনি আমাকে ফোন করে বললাম এরকম বাগবাজার সারদা মায়ের মন্দির থেকে মানে বলছি, আপনি একটু দেখা করুন। তো আমি বললাম ঠিক আছে। তো সারদা মায়ের মন্দিরে যাওয়ার পরে ওখানকার যিনি মেন মহারাজ, উনি অনেক বয়স্ক। তো উনি আমাকে ফাইনালি ওনাদের একদম ভেতরে যে মানে আহ, বসবার জায়গা, সেখানে নিয়ে গেল, জল খাবার খাওয়ালো। তো পরবর্তীকালে উনি আমাকে বলল যে আমার ভ্যাকসিন লাগবে 6,000 ডোজ। তো কোম্পানি কি করবে, আমি বললাম যে না, এখানে মানে আগে হওয়ার জায়গা খুব কম, তবু আমি চেষ্টা করব। মানে ওনারা অ্যাকচুয়ালি বাগবাজারের সমস্ত ওই অঞ্চলের যত গরিব মানুষ দেবে। তো ফাইনালি পুরো জিনিসটা আমি করে দিয়েছিলাম, মানে আচ্ছা, তুমি মানে তোমার হ্যাঁ, কোম্পানির সঙ্গে কোঅর্ডিনেট করে যোগাযোগ করে তুমি জেনারেট করা থেকে শুরু করে আগে পাইয়ে দেওয়া, সেটা আমি করেছিলাম। তো যেহেতু ওখানকার কেউই তখন অব্দি ভ্যাকসিন পায়নি, তো ওরা টোটাল 18,000 ডোজ কিনেছিল। তো ওনারা মানে এত মানে পরবর্তীকালে আমাকে এবং আমার বসকে একদিন ফোন করে ইনভাইট করে। তো মানে ওনারা প্রচুর ভাবে মানে আমাকে তোমাকে মানে 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 ভালোবেসে আশীর্বাদ করেছে। হ্যাঁ, যে সত্যি আপনি অনেক বড় উপকার করেন। এইটাই অ্যাচিভমেন্ট। তাহলে সোমেন, তুমি তাহলে আজকে হেলথ কেয়ার ইন্ডাস্ট্রিতে চাকরি করে তুমি যে কন্ট্রিবিউশনটা সমাজের প্রতি করেছো,
এটা তো সমাজ বেনিফিটেড হয়েছে, প্লাস তোমাকেও একটা স্যাটিসফ্যাকশন দিয়েছে। হ্যাঁ তাহলে হয়তো আজকে তুমি মনে করছো যে তোমার মানে কেরিয়ার সিলেকশনটা এমন হয়েছে যেখানে শুধু তুমি তোমার সংসারকে যে তুমি সাপোর্ট দিচ্ছ তা না, তুমি একটা বৃহত্তর সমাজকে তুমি পরিষেবা দিয়েছো। হ্যাঁ হ্যাঁ। মানে বৃহত্তর সমাজ বলতে শুধু তো কোভিশিল্ড, মানে কোভিশিল্ড এসছে এই সময় যেমন সাহায্য, এবং আমি আপনাকে বলছি স্যার, যে সময় থেকে আমি অ্যাকচুয়ালি মানে হুম অ্যাংলো ফ্রেঞ্চে প্রথম চাকরি, হুম তো সেই সময় থেকেও কিন্তু আমরা মানুষজনকে টুকটাক সাহায্য করতামই, একদম যে সাহায্য করিনি কখনো তা নয়, মানে শুধু যে কোভিশিল্ডের সময় তা নয়। এবং এই প্রফেশন সব থেকে বড় একটা সুবিধে যে সেটা হচ্ছে যে আলটিমেটলি আমাদের তো কোম্পানিগুলো কোন ওষুধটা কি কাজে ইউজ হয় তা বেসিক ট্রেনিং তো দেয়, আর হ্যাঁ, সেটা দিয়ে সাধারণ মানুষের বিশাল কিছু নয়, একটা সামান্য কিছু সাহায্য করা যেতেই পারে। ভেরি গুড। খুব ভালো লাগলো শুনে জেনে। তুমি এভাবেই সুস্থ থাকো এবং আমাদের সমাজকে আরো সার্ভ করো, থ্যাংক এই ইউ, কামনাই করি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ থ্যাংক সো ইউ। মাচ, থ্যাংক ইউ।